নমস্কার বন্ধুরা, আমি শুভ। তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। তো তোমাদেরকে বলে দিই, আমি আজকের ভিডিওতে বলবো ডাব্লিউবিসিএসসি গ্রুপ ডি এর জোন ভিত্তিক ফাইনাল কাট অফ। গ্রুপ ডি এর ফাইনাল কাট অফ কত যেতে পারে? তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো, আমি কিন্তু কাট অফ দিয়েছিলাম, সেটা দেখে তোমরা বলছো দাদা ফাইনাল কাট অফ কত হতে পারে। সেই ফাইনাল কাট অফ নিয়েই কিন্তু আজকে একটা ভিডিও করতে চলেছি, এবং এই ভিডিওটা তোমরা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমাদের কিন্তু যা মনে ডাউট আছে তা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো পুরো ভিডিওটি শুরু করি, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডির পরীক্ষা কিন্তু হয়েছিল 8 মার্চ 2026 কিন্তু সম্পন্ন হয়েছিল এক্সামটা। তারপরে বলি অ্যান্সার কি কিন্তু 2 এপ্রিল, 2 এপ্রিল কিন্তু 2026 কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে গিয়েছিল, আমরা সবাই দেখে নিয়েছি। পরীক্ষা শেষ হওয়ার গত 2 এপ্রিল 2026 তারিখে কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গ্রুপ ডি পরীক্ষার প্রভিশনাল অ্যান্সার কি এবং পরীক্ষার্থীদের রেসপন্স শিট প্রকাশ করা হয়েছিল, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবং এটাই কিন্তু সেদিন আমরা দেখেও নিয়েছিলাম অ্যান্সার কি কার কত নাম্বার হচ্ছে, সেটা থেকে একটা নাম্বার বিবেচনা করতে পেরেছি আমরা সকলেই। এবং রেজাল্ট বা ফলাফল আপডেট কবে আসতে চলেছে সেটা কিন্তু সবার মনে কিন্তু এটা বিভ্রান্তিকর একটা প্রশ্ন উঠছে। ফলাফল ঘোষণা বিভিন্ন নির্ভরযোগ্য শিক্ষামূলক পোর্টাল ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু গ্রুপ ডির পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। এবং আমরা জানি এসএসসির কিন্তু চেয়ারম্যানও বদল হয়েছে, এই জন্য আইএএস অফিসার কিন্তু এসএসসি চেয়ারম্যান হয়েছে, সেটা আমরা সকলেই জানি। এরপরে চলে আসবো আমার বানানো সম্ভাব্য ফাইনাল কাট অফ, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি মনে হয় এই কাট অফটা মনে হচ্ছে না, তাহলে তোমরা কিন্তু ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করো এবং তখন তোমরা দেখে নেবে। এবং আমি আমার একটি সম্ভাব্য কাট অফ তোমাদেরকে বানিয়েছি, সেটা দেখে নাও। এবং তোমাদের কাট অফটা দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমাদের পশ্চিমবাংলায় কিন্তু 5টি জোন রয়েছে: সাউথ ইস্টার্ন জোন, সাউথ রিজিয়ান জোন, তারপরে নর্থ রিজিয়ান, তারপরে হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ান এবং ইস্টার্ন রিজিয়ান। এই হচ্ছে 5টি জোন নিয়ে কিন্তু আমাদের এই ডাব্লিউবিসিএসসি এক্সামটা হয়েছে। এবং তোমাদেরকে বলে দেবো যে কোন জোনে কোন জেলা পড়ছে, কোন জোনের কাট অফ কত যেতে পারে, সব কিন্তু জোন ওয়াইজ কিন্তু কাট অফ আমি ফাইনাল কাট অফ রেডি করেছি। তো তোমরা দেখে নাও তোমাদের জোন ওয়াইজ কত কাট অফ হচ্ছে, এবং অবশ্যই কমেন্টে তুমি কোন জোন থেকে দেখছো এবং তোমার কত নাম্বার হচ্ছে অবশ্যই কমেন্ট করে দেবে। আমি কিন্তু কমেন্ট চেক করি এবং রিপ্লাই দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছ জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026 উত্তরাঞ্চল নর্থ জোন নিয়ে চলে এসেছি প্রথমেই। মোট কিন্তু 1606টি শূন্যপদ কিন্তু এই জন্য রয়েছে। এই জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিএইচ মিলে কিন্তু 1606টি কিন্তু শূন্যপদ রয়েছে। জেলাগুলো পড়ছে হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ এবং শিলিগুড়ি মহকুমা। এই জেলাগুলি কিন্তু পড়ছে, উত্তরাঞ্চলের জেলাগুলি কিন্তু নর্থ জোনের মধ্যে পড়ছে। এবং দেখতে পাচ্ছ ক্যাটাগরি গ্রুপ ডি 40 নম্বরে কিন্তু এক্সামটি আমাদের হয়েছিল 40, আর এটা আমার ভুল হয়ে গেছে, 40 হবে। আর 45-এর কিন্তু কাট অফটা আমি দিয়েছি এখানে। তো দেখতে পাচ্ছ জেনারেলের 37 থেকে 38 এবং ইন্টারভিউতে 4 ধরে নেবে, ইন্টারভিউতে 5-এর মধ্যে কিন্তু 4 যাবে কাট অফ ফাইনাল মেরিটে। ওবিসি দেখতে পাচ্ছ 35 থেকে 37, তার সাথে 4 ইন্টারভিউতে। এসসি হচ্ছে 32 থেকে 34, তার সাথে 4 ইন্টারভিউ। এসটি হচ্ছে 28 থেকে 32, তার সাথে +4 যোগ করে নেবে। ইডাব্লিউএস হচ্ছে 30 থেকে 32, তার সাথে +4 ইন্টারভিউতে। এবং পিএইচ দেখতে পাচ্ছ 26 থেকে 28, তার সাথে +4। হচ্ছে এই পরিমাণ কাট অফটা কিন্তু গ্রুপ ডি ফাইনালে যাবে। ইন্টারভিউতে কিন্তু ফাইনালে 4 হবে, 4 করে যোগ হবে, তার সাথে কিন্তু ফাইনাল মেরিটটা বেরাবে। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্থ জোন উত্তরাঞ্চলের কাট অফ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026 ইস্টার্ন জোনে চলে এসেছি পূর্বাঞ্চলের কাট অফ নিয়ে। এখানে কিন্তু মোট শূন্যপদ কিন্তু 995টি রয়েছে গ্রুপ ডিতে। এই জেলাগুলি পড়ছে বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, হুগলি। এই জেলাগুলি কিন্তু পড়ছে গ্রুপ ডি। 40 আর 5 + 45-এর ইন্টারভিউ সমেত কিন্তু আমি নাম্বারটা বলেছি সম্ভাব্য কাট অফ ইন্টারভিউ নম্বর নিয়ে। যেটা থেকে দেখতে পাচ্ছ জেনারেলদের কিন্তু জেনারেল, ওবিসি, এসটি, ইডাব্লিউএস, পিএইচ সবেরই কিন্তু কাট অফ এখানে দেওয়া আছে। ইউআর দেখতে পাচ্ছ, ইউআর জেনারেল 37 থেকে 39, ইন্টারভিউ 4 থেকে 5। কেননা এখানে আনরিজার্ভদের জন্য একটু টাফ হতে চলেছে বন্ধুরা, মূলত জেনারেলদের একটু নাম্বারটা বেশি লাগবে এখানে। 4 কেন 5ও লাগতে পারে ইন্টারভিউতে, তারপরে হয়তো বেরাতে পারে, কেননা এখানে ভ্যাকেন্সি কম আছে। তারপরে ওবিসি দেখতে পাচ্ছ 35 থেকে 37 +4, 5 নাম্বার ইন্টারভিউ, 4 থেকে 5 যোগ করে নেবে। তারপরে এসসি হচ্ছে 32 থেকে 34, 4, 5 যোগ করে নেবে ইন্টারভিউতে। এসটিতে 28 থেকে 32-এর মধ্যে সম্ভাব্য কাট অফ রয়েছে, ডাক পেতে চলেছে। এবং দেখতে পাচ্ছ 4 থেকে 5। ইডাব্লিউএস হচ্ছে 26 থেকে 30 +4 থেকে 5 ফাইনালের জন্য। পিএইচ হচ্ছে 24 থেকে 28, 4 থেকে 5 হচ্ছে ফাইনাল ইন্টারভিউ নিয়ে, ফাইনাল মেরিটের জন্য। এই সাইডেরটা দেখতে পাচ্ছ সেটা 37-39, এটা কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। আর ইন্টারভিউতে যোগ করে যে নাম্বারটা হবে সেটা তোমরা ফাইনাল মেরিটের জন্য কিন্তু ক্যালকুলেট করে হিসাব করে নেবে। 4 থেকে 5 কিন্তু ক্যালকুলেট করে নেবে, 5 নাম্বার ইন্টারভিউ 4 করে সবই ক্যালকুলেট করে হিসাব করে নেবে কার কত নাম্বার হচ্ছে। এই হচ্ছে ইস্টার্ন জোনের কাট অফ।
দিয়ে সম্ভাব্য কাট অফ তোমাদেরকে দেখালাম। এবারে চলে আসবো পরবর্তী জোনে। তারপরে আমরা চলে এসেছি জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ। সাউথার্ন জোন হচ্ছে দক্ষিণাঞ্চলের জোনে মোট 680টি শূন্যপদ রয়েছে। জেলাগুলো পড়ছে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাগুলো কিন্তু সাউথার্ন জোনে কিন্তু পড়ছে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি এবং গ্রুপ ডি 40 নাম্বার +5 45-এর কাট অফ। দেখতে পাচ্ছ ইউআর কিন্তু এই সোজাটা হচ্ছে 40-এর, এইটা হচ্ছে 4-5 যোগ করে নেবে। তারপরে হচ্ছে ফাইনাল কাট অফ 45-এর। ইউআর দেখতে পাচ্ছ 36 থেকে 38, ইন্টারভিউতে 4 থেকে 5, এখানেও কিন্তু ভ্যাকেন্সি কম রয়েছে। আনরিজার্ভদের একটু টাফ রয়েছে, নাম্বার একটু বেশি লাগবে। ওবিসি দেখতে পাচ্ছ 34 থেকে 36, 4 থেকে 5। এসসি হচ্ছে 32 থেকে 34, তার সাথে 4 ও 5 যোগ করে নেবে। এসটি হচ্ছে 38 থেকে 30, তার সাথে 4 ও 5। ইডাব্লিউএস হচ্ছে 26 থেকে 28, তার সাথে +4 ও 5 ইন্টারভিউতে। পিএইচ হচ্ছে 26 থেকে 28, তার সাথে +4 ও 5 যোগ করে নেবে। এই হচ্ছে ফাইনাল কাট অফ। এটি হচ্ছে সাউদার্ন জোন, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাগুলোর কাট অফ কিন্তু এটা বললাম। তারপরে চলে আসবো পরবর্তী জোন। তারপরে তোমরা দেখছো জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ ওয়েস্টার্ন জোন। ওয়েস্টার্ন জোন চলে এসেছে। মোট 1673টি কিন্তু শূন্যপদ রয়েছে। জেলা পড়ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলো পড়ছে। ক্যাটাগরি দেখতে পাচ্ছ ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিএইচ দেওয়া আছে। গ্রুপ ডি 40 নাম্বার এবং +5 45-এর ফাইনাল ম্যারিট হবে, সেটাই কিন্তু করা আছে। এই সাইডটা হচ্ছে 40-এর, এই সাইডটা হচ্ছে 4 থেকে 5 যোগ করে 45-এর ফাইনাল মেরিট করা আছে। তারপরে তোমাদের মনে অনেকের প্রশ্ন হচ্ছে যে ইউআর, ওবিসি এ তো কাট অফ কেন কম? এখানে তোমাদেরকে বলে দিই, এই জোনটাতে ওয়েস্টার্ন জোনে মূলত ভ্যাকেন্সি বেশি আছে, অন্য জোনের থেকে ভ্যাকেন্সি কিন্তু বেশি আছে, সেক্ষেত্রে তুলনামূলক কিন্তু একটু কম যাবে। তো দেখতে পাচ্ছ ইউআর 34 থেকে 36, ইন্টারভিউ 4 থেকে 5 যোগ করে নেবে। ওবিসি 33 থেকে 34, তার সাথে +4 ও 5। এসসি হচ্ছে 30 থেকে 32, তার সাথে +4 ও 5। এসটি হচ্ছে 28 থেকে 30, তার সাথে +4 ও 5 ইন্টারভিউতে। এবং ইডাব্লিউএস হচ্ছে 25 থেকে 28, তার সাথে 4 ও 5 এবং পিএইচ হচ্ছে 24 থেকে 26, তার থেকে 4 ও 5। 4 ও 5 যোগ করে ফাইনাল মেরিট তোমরা কিন্তু ক্যালকুলেট করে নেবে। এবং তোমাদেরকে বলে দিই, তোমরা কোন জোন থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো যে তোমার দাদা কোন জোনে, তুমি কি এক্সামটা দাওনি? আমার হচ্ছে ওয়েস্টার্ন জোনে পড়ছে, আমার বাড়ি কিন্তু পশ্চিম মেদিনীপুরে এবং আমিও কিন্তু এক্সামটা দিয়েছি। এবং আমিও জানতে চাই যে এত পরিমাণ ভালোবাসা এবং এত পরিমাণ কমেন্ট কোথা থেকে আসে, সেটা কিন্তু তোমরা কোন জেলা থেকে করছো এবং কোন জেলা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে কিন্তু আমি বুঝতে সুবিধা হবে এবং কার কত নাম্বার আছে সেটাও জানাবে। তো চলে যাবো এবারে পরবর্তী লাস্ট জোন, সেই সাউথ ইস্টার্ন জোনে কিন্তু চলে যাব। তারপরে আমরা চলে এসেছি জোন ভিত্তিক সম্ভাব্য কাট অফ 2026-এ সাউথ ইস্টার্ন জোনে। দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্বাঞ্চল জোন। ক্যাটাগরি হচ্ছে গ্রুপ ডি 40+5 45-এর। ইউআর হচ্ছে 36 থেকে 38 ইন্টারভিউতে এবং +4 থেকে 5। ওবিসি হচ্ছে 33 থেকে 36, +4 থেকে 5 যোগ করে নেবে। এসসি হচ্ছে 32 থেকে 34, তার সাথে 4 5। এসটি হচ্ছে 30 থেকে 32, +4 থেকে 5। ইডাব্লিউ হচ্ছে 25 থেকে 27, তার সাথে 4 থেকে 5 কিন্তু ইন্টারভিউতে যোগ করে নেবে। পিএইচ দেখতে পাচ্ছ 24 থেকে 26, তার সাথে কিন্তু 4 থেকে 5 কিন্তু যোগ করে নেবে। এই হচ্ছে 5টি জনের কিন্তু সম্ভাব্য কাট অফ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ফাইনাল কাট অফ কিন্তু বলে দিলাম। এই কাট অফটা তোমরা মিলিয়ে নেবে এবং অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছো যে দাদা কবে রেজাল্ট আসতে পারে? রেজাল্টের কিন্তু কোনো ডেট এখনো আসেনি। অনেকে কিন্তু জুলাই মাসে 2য় সপ্তাহে বলেছিল, কিন্তু 2য় সপ্তাহ তো হতে গেলেও এখনো রেজাল্ট আসছে না। তবে তোমাদেরকে বলে দিই, একজন আইএস কিন্তু চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান কিন্তু হয়েছে, চেঞ্জ হয়েছে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু নেই। এবারে কিন্তু আশা করা যায় খুব ভালোভাবে পর্যালোচনা করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হবে। আগের বারের মতো দুর্নীতি মুক্তভাবে হতে পারে। এবং ওবিসি কেসের জন্য কিন্তু আপডেট আটকে রয়েছে, সেটা আমরা জানি, সবাই জানি। ওবিসি কিন্তু কেসটা মিটে গেলেই কিন্তু সবকিছু শুরু হয়ে যাবে। এবং যাদের একটু নাম্বার কম আছে তাদের কোনো চিন্তার কিছু কারণ নেই। এবারে কিন্তু আরো একবার কিন্তু এসএসসির পরীক্ষা কিন্তু হতে চলেছে। তোমরা সেই নেক্সট এক্সামের জন্য প্রস্তুতি নাও এবং ভালো করে নাম্বার তোলো। এবং তোমাদেরকে বলি, যারা কিন্তু যাদের একটু ভালো নাম্বার আছে তারা ইন্টারভিউর জন্য কিন্তু ভালো করে প্রস্তুতি নাও। এবং ইন্টারভিউ কিভাবে করবে, কি নিয়ে এবং কি বলবে, সেটা নিয়ে আমি একটা বিস্তারিতভাবে একটা ভিডিও আনছি। সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। এবং রেজাল্ট সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটার পাশে থাকবে। এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো ফলো করে দেবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। এবং তোমরা কোন জেলা থেকে এবং কোন জোনে পড়ছে সেটা অবশ্যই জানাবে। তাহলে কিন্তু পরবর্তী একটা আপডেট বা ভিডিও বানাতে আমাদের সুবিধা হবে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।